সমস্ত সাংবাদিক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। আজকে কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে পরিচালিত ত্রিপুরার বিজেপি সরকার 2021-22 অর্থবর্ষের জন্যে বাজেট বিধানসভায় পেশ করেছেন রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। আমরা এই বাজেটে নিরীক্ষণ করে আমরা দেখলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সামগ্রিকভাবে যদি আমরা বলি এই বাজেট সমৃদ্ধির বাজেট, আত্মনির্ভর ত্রিপুরার বাজেট এবং উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনার বাজেট। 22,724 কোটি টাকার এই বাজেটের কয়েকটা বিষয় যদি আমরা খুব ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক, কোনো ট্যাক্সেশন আসেনি, নতুন কোনো কর কারোর উপর চাপানোর কোনো বিষয় নেই। ট্যাক্সেশনের কোনো বিষয় এই বাজেটে অন্তর্ভুক্ত হয়নি, নতুন কোনো প্রস্তাব আসেনি, অর্থাৎ নতুন কর মুক্ত বাজেট। তার জন্যে রাজ্য সরকারকে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আন্তরিক উষ্ণ অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে কোভিড পরবর্তী পরিস্থিতিতে যাবতীয় বিষয়কে মাথায় রেখে এমন একটা সুন্দর বাজেট পেশ করেছেন যেখানে সমস্ত ক্ষেত্রগুলিকে জোর দেওয়া হয়েছে। শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, পরিকাঠামো বলুন, কৃষক এবং গ্রামোন্নয়ন বলুন, নগর উন্নয়ন বলুন, কিংবা জব ক্রিয়েটার হওয়ার জন্যে কর্মসংস্থান এবং সেই সঙ্গে মানুষের সামগ্রিক জীবনমান উন্নয়নে উন্নত এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে সম্পূর্ণ গুরুত্ব দিয়ে এমন একটা বাজেট উপস্থাপন করেছেন, বিধানসভায় পেশ করেছেন মাননীয় উপমুখ্যমন্ত্রী মহোদয়, যে বাজেট আগামী দিনে ত্রিপুরার মানুষের কাছে একটা নতুন সম্ভাবনার দিগন্ত খুলবে। এর মধ্যে আমরা ছোট ছোট কয়েকটা বিষয়ের উল্লেখ করতে চাই। ট্যুরিজম সেক্টরে এবার অর্থাৎ পর্যটন ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। গত বছরের তুলনায় 2020-21 যে বাজেট তার তুলনায় 217% বাজেট বৃদ্ধি হয়েছে ট্যুরিজম সেক্টরে। ইনফরমেশন টেকনোলজি সেক্টরে 197% উপর বাজেট বৃদ্ধি করা হয়েছে। এগ্রিকালচার এবং অ্যালাইড সেক্টরে 140% উপর বাজেট বরাদ্দ বৃদ্ধি হয়েছে। হেলথ সেক্টরে 136% বাজেট বরাদ্দ বৃদ্ধি হয়েছে এবং এডুকেশন সেক্টরে 108.9% বাজেট বরাদ্দ গতবারের তুলনায় বৃদ্ধি হয়েছে। এবং এই বৃদ্ধি যে হয়েছে, এগ্রিকালচার সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রিন টেকনোলজি মানে জৈব প্রযুক্তিকে ব্যবহার করে যাতে মানুষের কোনো ক্ষতি না হয়, এটা যাতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয়, সেই বিষয়টাকে এনশিওর করার জন্য বাজেটে প্রস্তাব করা হয়েছে। এবং সেই লক্ষ্যকে অর্জন করার জন্যে 15,000 হেক্টর নতুন জমিকে অর্গানিক ফার্মিংয়ের অন্তর্ভুক্ত করা হবে, যেটা বর্তমানে মাত্র 6,000 হেক্টর রয়েছে। এইটা যেমন একটা গুরুত্বপূর্ণ দিক, ঠিক তেমনি মোবাইল প্ল্যানেটেরিয়া একটা নতুন বিষয় ত্রিপুরার জন্যে, যাতে করে আমাদের যে পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা রয়েছে তাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রসারের জন্যে 10টা মোবাইল প্ল্যানেটেরিয়া ভ্যান ত্রিপুরায় চালু হবে এবং এটা বিভিন্ন জায়গায় ঘুরবে। এই মোবাইল প্ল্যানেটেরিয়ার বিষয়টা হচ্ছে যেখানে একটা ভ্যানের মধ্যে মহাকাশ সম্পর্কে, নক্ষত্র জগৎ সম্পর্কে আমরা যেমন প্ল্যানেটোরিয়াম দেখি, সেই সমস্ত বিষয়ে তাদেরকে তাদের যে উৎসাহ উদ্দীপনা, তাদের যে কোয়েরি রয়েছে, তাদের যে জানতে চাওয়া, জ্ঞান পিপাসা, সেইটা মেটানো এবং সঙ্গে সঙ্গে সেই জগতের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিয়ে তাদেরকে নতুনভাবে বৈজ্ঞানিক মানসিকতায় উদ্বুদ্ধ করার জন্যে এই একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। আর এছাড়া আরেকটা রয়েছে আমাদের যে পুষ্পবন্ত প্যালেস যেটা রয়েছে, তার মানে আগের যেটা গভর্নর হাউস, সেইখানে ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারি করা হচ্ছে
এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে পুষ্পবন্ত প্যালেসে জাতীয় স্তরের আর্ট গ্যালারি হচ্ছে, যাতে করে ত্রিপুরার যারা শিল্প সংস্কৃতি চর্চায় জড়িত রয়েছেন তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এই ধরনের একটা আর্ট গ্যালারি, সেই দাবি পূরণ করার জন্য সরকার এই বাজেটের মধ্যে তার প্রভিশন রেখেছেন। তার জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই। এছাড়া আরও কয়েকটা বিষয় রয়েছে। চিফ মিনিস্টার্স মডেল ভিলেজ স্কিম, অর্থাৎ আমাদের যারা বিধায়করা রয়েছেন, বিধায়করা ওনাদের যে নির্বাচন ক্ষেত্র, সেই ক্ষেত্রে কোনো একটা গ্রামকে বেছে নেবেন, যেই গ্রামে সমস্ত স্বাভাবিক সুযোগ সুবিধার পাশাপাশি অত্যাধুনিক সুযোগ সুবিধা তাদেরকে দেয়া হবে এবং তাদের জীবন মানের পরিবর্তন করে সেই গ্রামটাকে একটা মডেল গ্রাম হিসাবে, যেখানে সমস্ত ধরনের সুযোগ সুবিধা এরা পাচ্ছেন, সেই জায়গায় এটাকে পৌঁছে দিতে হবে। 3 বছর লক্ষ্যমাত্রা তার জন্যে ধার্য করা হয়েছে। সেই সঙ্গে চিফ মিনিস্টার্স স্বনির্ভর পরিবার যোজনা, এই স্বনির্ভর পরিবার যোজনায় রাজ্যের 6 লক্ষ ফ্যামিলিকে, পরিবারকে তার অন্তর্ভুক্ত করা হবে এবং এই স্বনির্ভর পরিবার যোজনা যেটা রয়েছে সেখানে তাদের যে বেসিক যে নিডস রয়েছে তার পাশাপাশি তাদের নিউট্রিশনাল নিডস যেটা রয়েছে, পুষ্টিগত যে চাহিদা রয়েছে সেইটা মেটানো এবং সেই সঙ্গে অন্যান্য সমস্ত চাহিদা মেটানোর পাশাপাশি একটা সামগ্রিক উন্নয়নের জন্য এই 6 লক্ষ পরিবারের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন এবং তার জন্য বাজেটে প্রভিশন রাখা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ত্রিপুরাতে এই প্রথম একটা স্কুল অফ এক্সেলেন্স হচ্ছে, যেখানে 12-এর যে সমস্ত সায়েন্সের ছেলেমেয়েরা আমাদের রয়েছে তাদের মধ্যে 100 জন ছেলে মেয়েকে ওই স্কুল অফ এক্সেলেন্সে তাদের কোচিংয়ের ব্যবস্থা করা হবে, পড়াশোনার ব্যবস্থা করা হবে। তার জন্যে পুনের দক্ষিণা ফাউন্ডেশনের সঙ্গে একটা কোলাবোরেশন হয়েছে এবং এই 100 জন স্টুডেন্ট যে সেখানে পড়াশোনা করবে সেখানে 100% যে আমাদের রোস্টার রয়েছে সেই রোস্টার মেনটেন করেই তাদেরকে নির্বাচন করা হবে এবং তারা ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেল থেকে শুরু করে উচ্চশিক্ষার জন্য সেখানে কোচিং নেবেন এবং তাদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা করা হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য। সঙ্গে তাদের পড়াশোনার খরচ থেকে শুরু করে লজিং ফিডিং থেকে শুরু করে সব কিছু ফ্রি দেয়া হবে সেখানে, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মের একটা যে হায়ার স্টাডির জন্য একটা নতুন দিগন্ত সেখানে উন্মোচিত হবে। এই প্রভিশন এই বাজেটে রয়েছে। তার জন্য রাজ্য সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রীজি, ওনাদেরকে আমরা আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আরও যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, জনজাতিদের শিল্প সংস্কৃতি বিকাশের জন্য তাদেরকে ইনস্ট্রুমেন্ট, জনজাতি ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে, যন্ত্রাংশ, সেইগুলি কেনার জন্যে আর্থিকভাবে সহায়তা করার বিষয়টা বাজেটে রয়েছে। মুম্বাইতে ত্রিপুরার বহু লোক চিকিৎসার জন্য মুম্বাই টাটাতে যান। মুম্বাইতে একটা ত্রিপুরা ভবন নির্মিত হবে। মুম্বাইয়ের খারগার অঞ্চলে ত্রিপুরা ভবন নির্মাণ হবে, সেই প্রভিশন রয়েছে। এবং একটা সিঙ্গেল অফিস বিল্ডিং কনস্ট্রাকশনের প্রস্তাব রয়েছে, যেটা ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে সম্পূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে। নতুন যে শিল্প, নতুন যে ব্যবসা বাণিজ্য তার প্রসার এবং প্রসারের জন্যে এক ছাতার তলায় একই কমপ্লেক্সে সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আসার জন্যে একটা উদ্যোগ গ্রহণ করেছেন। সেই সঙ্গে পুলিশ হেডকোয়ার্টার যেটা রয়েছে বর্তমানে, পুলিশ মানে মহানির্দেশকের যে কার্যালয় হেডকোয়ার্টার, সেই কার্যালয়টাকে নতুনভাবে নির্মিত করা হবে। তার জন্য বাজেটে সেই প্রস্তাব রয়েছে। এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্পে 229 হেক্টর ল্যান্ড জমিতে নতুন করে ফুলের চাষ করা হবে। লক্ষ্যটা হচ্ছে শুধুমাত্র ফুল চাষে যাতে করে রাজ্যে 100 কোটি টাকার যাতে রাজস্ব আমদানি হয়, যেটা বর্তমানে মাত্র 6 কোটি টাকা, সেটাকে বাড়িয়ে 100 কোটি টাকায় পৌঁছানোর সিদ্ধান্ত নিয়ে এই প্রভিশনটা রাখা হয়েছে। সমাজপতি যারা রয়েছেন আমাদের জনজাতিদের, তাদেরকে তো অলরেডি অনারেরিয়ামের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা এবার বাজেটে সেই প্রস্তাব আকারে এসছে। এবং সেই সঙ্গে আগরতলা শহরে একটা ন্যাশনাল ল ইউনিভার্সিটি, জাতীয় আইন বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে, যাতে করে আইন বিষয়ক পড়াশোনা কিংবা তাদের যে স্কিল এবং তাদের যে ডেভেলপমেন্ট
তাদের যে প্রফেশনাল যে বিষয়গুলি থাকে সেইগুলি যাতে আরও বেশি অ্যাক্সেস পেতে পারে, তারা কমিউনিকেশন যাতে আরও ইজি হয়, তার জন্য একটা ব্যবস্থা এখানে রয়েছে। এছাড়া চিফ মিনিস্টার্স রাবার মিশন এই পরিকল্পনায় 30,000 হেক্টর জমিতে আগামী 5 বছরের মধ্যে রাবার চাষকে সম্প্রসারিত করা হবে, যাতে করে গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং সেই সঙ্গে জনজাতিদের একটা বড় অংশের অর্থনৈতিক বিকাশ আরও ত্বরান্বিত হবে। কাজেই এই যে সমস্ত অংশের মানুষকে মাথায় রেখে সবার কল্যাণের জন্যে এবং সেই সঙ্গে সায়েন্টিফিক টেম্পারমেন্টটাকে মাথায় রেখে পরবর্তী প্রজন্মের জন্যে নতুন দিগন্ত উন্মোচিত করে দেওয়ার জন্যে যে একটা বাজেট বরাদ্দ করেছেন, তার জন্যে আমরা ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় উপমুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আশা করি রাজ্যবাসী এই বাজেটে আগামী দিনে লাভবান হবেন এবং তাদের জীবনমানের উন্নতি নিশ্চিতভাবে ঘটবে। এখন আমার সঙ্গে আমার বাদিকে রয়েছেন ত্রিপুরা প্রদেশের মাননীয় সাধারণ সম্পাদক টিঙ্কু রায় মহোদয় এবং আমার ডান দিকে রয়েছেন জনজাতি মোর্চার ত্রিপুরা প্রদেশের সহসভাপতি কার্তিক জমাতিয়া মহাশয়। তো কার্তিক জমাতিয়া মহোদয়কে আমি বলবো আগে যে আপনি বাজেটের বিষয়ে কিছু বলুন। সকল সাংবাদিক বন্ধুদের নমস্কার, খুলুমখা। আর ত্রিপুরার সকল জনজাতি এবং অজনজাতি সকল ত্রিপুরাবাসীকে আমাদের পক্ষ থেকে নমস্কার। আমি সবগুলো বলছি না, যেহেতু দাদা অলরেডি বলে দিচ্ছে, তো আমি কবরকে বলছি। বাজেট 2021-22 ও বাজেট ইনকে 2021-22 ও বাজেট ডেভেলপমেন্ট ওরিয়েন্টেশন বাজেট মানে हामख्रायनो नाहरैनाय बाजेट तेबो हामख्रायदै फैनानै स्पीड डेभेलपमेन्ट तेबो दाक्ति खालायनानै आबोनि बागै ओ बाजेट जतनसे हाइस्ट बाजेट जतनसे कतर कुक बाजेट त्रिपुरा अंका आबो 22,724.50 কোটি টাকা। এই অত কোটি টাকা এই প্রথম বড় বাজেট হলো ত্রিপুরাতে। আর এই বাজেটটা ত্রিপুরার বান্ধব, আমরা খুব जों बेलाय दरकार, जों ताबक बेलाय डेभेलपमेन्टनि दरकार। ओ जराव जों जत माने ओ सेन्चुरिनि बरक्रक बेलाय डेभेलपमेन्ट दायदि नायो आबोनि बागै जोंबो अबनो नाहौइनो ओ बाजेटनो सलामका ओ बाजेट ताबक आगिनि स्लाय 118.09% बारे रजाखा अब बेलाय बेलायखे फिगार काहाम ओंखाय ओ बाजेट तै कैसा नांगमानि कक ओंखांखाय और जगह केबनो टैक्स रना बागै इम्पोज खालायलिया टैक्स फ्री न हयमानो आ टैक्स फ्री बाजेट नं कलायखा। एरपरे जों बबो सेक्टर बबो फिल्ड जों विशेष के जो रखा विशेष के फान्ड रखा जोंनि डेभेलपमेन्ट खायना बागै त्रिपुरानो आत्मनिर्भर त्रिपुरा बानकना बागै जों विशेष के जो रखा टूरिज्म सेक्टरनि डेभेलप माने ताहना ग्रोथ रेट जेटा बाजेट ग्रोथ रेट बाजेट ताकलायो 217.09% शतक आसक बारे रजाखा। इनफरमेशन टेक्नोलॉजी सेक्टर 197.94 आसक शतक बारे रजाखा। एग्रिकालचार तै बिनि लगे जे दरकार दमनि हर्टिकालचार अब हाइनब जों बारे रखा 140.91%। तै हेल्थ सेक्टर जतनिसलाय हेल्थ सेक्टर जों
বেশি নজর রেখা হেক সেল্টারব হাইনি বাগৈ 136.55 শতক রাং নারগি রেজাখা মানে বাড়ি রেজাখা ও বাজেটও যত্তনসে গুরুত্বপূর্ণ যত্তনসে নাংগকমানি আবংখা এডুকেশন লেখা পড়ে লাইমানি লেখা পড়িয়া अंखे কোনো জায়গা কেব কোনো সোসাইটি ডেভেলপমেন্ট নংমাইয়া আবনি বাগৈ जों আবনবো বাড়ি রেখা 108.97 শতক 80% বাড়ি রেজাখা অমন চিনি ডেভেলপমেন্ট ওরিয়েন্টেশন গ্রোথ ওরিয়েন্টেশন না হাউই ডেভেলপমেন্ট না হাউই जों সালামখা গাতাই গাইসা আবকে গ্রিন টেকনোলজি হনো গ্রিন টেকনোলজি আব ককরক বাইকে কখরাং টেকনোলজি যেটা হনমানি গ্রিন টেকনোলজি বলতে जों আরো তাম খলাইনা নাই অর্গানিক ফার্মিং মানে আরো সার তে অন্যান্য বিধি ওয়াথি রিয়াউইন जों मुलाई गायब फुलकपि गायब फान्थाव गायब बेबाग जागाव कोनो बिथि सारा साइड इफेक्ट गरै अबनो चाखांखे बहक बसाया बखरक बसाया अबहाय एक अर्गानिक फार्मिंग ताबक जत जागानो ऑल ओवर द वर्ल्ड जत पृथ्वीयावनो अबनि डिमांड दङ जों अबनो नाहावै 15,000 हेक्टर एरिया न ताबक बसकांगो जों अर्गानिक फार्मिंग नि सेक्टर तैफैना बागै बाजेट तैफैजाखा आबनि बांगि रांनि व्यवस्थाबो खालायजाखा ताई बनि परे चिनिओ तिप्रासानि अरनि जनजाति जेटा तिप्रासारकनि कालचार बरनि कानमुं जमुं सुमुई तामुं निनि म्यूजिक जेटा जों म्यूजिक होनो म्यूजिक एंड कालचार बनो काहाम खेतैसा माने मडार्नाइज बाय मिलि रैनाय आइगिनि इंडिजिनास जेटा तंगमानि आबनो जों डेभलप खायनानै प्रमोट खायना बागै आबोनि बागै बाजेट जों प्रोविजन नारखा अब बेलाय काहाम चिनि तिप्रासारनि बागै ताई प्लानेटेरिया अब एकटा कताल मानै आ प्लानेटेरिया अंखा जों नखा नायमानो नखाव आथुकरै ताल साल जेटा जे प्लानेटरी प्लानेट जेटा तंगमानि अ प्लेनेट न जों कैसे मोबाइल माने गाड़ी ओखे तलांगैनाय पारानि चराय रखनो पारानि स्टूडेंट रखनो बिसिं तंनाय रखनो जेटा टाउन सिमिस अबहाय आगि सुबिदा दङ ओंखाय ताबक जों पाराव रिमोट एरिया नि स्टूडेंट रखनो आबहाय फुनुंना बागैबो प्रोविजन नारगलायखा अ बाजेट The National Modern Art Gallery abo chini Pushpavanta Palace chini Raja Maharaja ni agin palace tamani age governor ni place o jagao जों chini history preservation na haibo te oroni je artist je gun gonang jeta art khaina korong abahai guni rokno na haibo जों art gallery khaina khlaika budget provision khlaika ताई आबन बादेबो जों चीफ मिनिस्टार्स मॉडल विलेज स्कीम आ चीफ मिनिस्टार्स मॉडल विलेज स्कीम ओंखांखाय पारानो आत्मनिर्भर खायना बागै जों सालामखा आबो एमएलए रक जार आइडेंटिफाई खायनाय जा एलाका साइनानो आबोनिबो बाजेट सालामजाखा आबो जों कायसे मॉडल विलेज हिसाबै सालामनाय अब हायकेनो चीफ मिनिस्टर्स स्वनिर्भर परिवार योजना हमका फैमिली कैसे फैमिली इंडिविजुअल फैमिली चारना बागै बाकी बरना आत्मनिर्भर खलायनाय आबनि बागै जों सालामखा ते कैसे एस्टेब्लिशमेंट ऑफ स्कूल ऑफ एक्सीलेंस आबो टीचिंग चिनि दा सुब्रतनो शाखा हेनरी डिरुजियो एकेडमी इंग्लिश मीडियम स्कूल आबोनो जों सालामनाय आबो क्लास 12 11 जे माने हायर स्टाडी परै थांनाय आबरनो टैलेंटेड स्टूडेंट रकनो जों बरक साइंस जाते आकृष्ट दंलांथों साइंस जाते बरक फाइनांथों आबोनि बागै एनकारेजमेंट हिसाबै जों आबोनि फाउंडेशन
salamjaknai abobo aboni bujang o budget o dalka mane chini sarkar dalka assistance for traditional musical instruments to promote tribal culture chini tribal culture no tebo develop khaina bagai promote khaina bagai जों रांनि बेबस्था बर' जागा साहाय्य खायना बागै साखा और बाजेटआव आबो दाजाखा रां रगबो चोबा चमानानो construction of new Tripura Bhavan at Kharghar Mumbai bo chini go Delhi o যেমন Tripura Bhavan tongmahai Guwahati o Tripura Bhavan tongmahai abhai ke Delhi tarnai Mumbai bo salam jagnai construction of single office building মানে কাইসা বিল্ডিং অন যত ডিপার্টমেন্ট মানে অর গাড়ি বাইথাই ওই অর্গানাইজার একটা বিল্ডিং বিসিং ন যত সুবিধা মানথক নাইজার আবো ওয়ানসক জাগাইনাই অর প্রভিশন সালাম জাখা তাগনি বাজেট তাই এস্টাবলিশমেন্ট অফ নিউ পিএইচকিউ আবনি বাগৈ 20 কোটি টাকা নারক জাখা তাবনি বাজেট हाइकेन मध्य मंत्री पुष्प उद्यान प्रकल्प ऑनरेरियम टू प्रधान समाजपति अब बेलाइके नांगमानी प्रधान समाजपति जेटा चिनी मयलनि पांचाय हदा अक्रा हाइके तंगमानी न आगे केबो सेरिया थांनाय अमरगो ताबक बाजेटबो अबनि प्रोविजन तैफैका बरनो ऑनरेरियम मासो 2000 खलाई देना बागै setting up of new law university I guess जों तब Bangalore Mumbai Chennai yang फादारो South India रो थांगैमा परेयो जों तब ओ चिनि सरकार हाइमा परे तब ओ जगह ताक सलामखा National Laws University Tripura o नंगनाय Chief Minister's Rubber Mission राबर तो त्रिपुरा बगै बेलाय गाहाम त्रिपुरा अंखा राबर बांधब तो राबर तेबु 30,000 हेक्टर कवर खालायना बागैबो अब बाजेट दाजाखा ओंखाय जों चिनी तरफ থেকে जनजाति तरफ থেকে बीजेपी नि तरफ থেকে जों बेलाय खेव सरकार चिनी मुख्यमंत्री विप्लव कुमार देव जी ताई चिनी उपमुख्यमंत्री जिष्णु देवबर्मा महोदय बेलाय के खुलुमो ते हामबाय बुयाफारो जोंनो ओ त्रिपुरानि विजन ते डेभलपमेन्टनि लामा फनकमा बागै अ बाजेटनो अब सराय सिजागो जतन हामबाय बेलाय के हामबाय खुलुमका আপনাদের কারোর যদি কোনো কিছু জানার থাকে কোনো প্রশ্ন আছে কারোর না এটা আমি পার্সোনালি দিয়ে দিতেছি কখন কই দিতেছি ঠিক আছে তাহলে সবাইকে ধন্যবাদ।